হঠাৎ প্ল্যানে পুরুলিয়া, তাই আর ট্রেনে উঠে জায়গা পাইনি। আমি একটু দেখিয়ে দিই আমি কোথায় বসে আছি। একটু এটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কোথায় বসে আছি। আর ওর পাশে দিদি আছে, দিদিকেও দেখাচ্ছি, মানে কেউই জায়গা পাইনি। জেনারেলে গেলে আর যা হয়। যে ম্যাডামও এখানে বসে আছেন, সবাই আছে। যে মোটামুটি 8:47 আমরা এসে পৌঁছেছি বাঁকুড়া স্টেশনে। আমি নামি না, খুব একটা আমি নামি না, জামাইবাবু নেমেছে তো আমি বাইরে দিয়েই দেখছিলাম এরকম লাগে। মোটামুটি আছে, গুড মর্নিং। আমার অবস্থা খুব খারাপ। কালকে রাতে এতটাই ট্রেন থেকে নেমে শরীরটা খারাপ করে গেছিল যে আর হয়নি সেইভাবে। তো এখন মর্নিং হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, এখন ব্রেকফাস্ট করবো। শরীর প্রচণ্ড খারাপ। চলো দেখি ব্রেকফাস্টে কি। প্রথম দিনের ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, তার সাথে কাবলি ছোলা দিয়ে তরকারি, এদিকে পায়েস আর রসমালাই। আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাব পাঞ্চেত ড্যামে। ওখানে দিদি আর বিট্টুদাও রেডি। চলুন বেরিয়ে পড়েছি পাঞ্চেত ড্যাম যাওয়ার জন্য। পুরুলিয়াতে একটি গ্রামের নাম নন্দুকা। সেইখান থেকে পাঞ্চেত ড্যাম যেতে মোটামুটি বাইকে আমাদের 1.5 ঘন্টা মতো সময় লেগেছিল। আমরা এসে গেছি পাঞ্চেত ড্যামে। ওই যে দূরে ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পাঞ্চেত ড্যাম। আর এইখানে এই নদীটার নাম কি জানি, নদীটার নাম কি? দামোদর, তাই হবে। এত সুন্দর লাগছে, রোডটাও কি সুন্দর। ওই দূরে ড্যাম, ওই বাঁধটা থেকে ওখানে জল ছাড়ে। এই দেখো সুন্দর। এই যে আমরা এসেছি আমাদের এই বাহনে করে, আমরা 3 জন। এখানে আছে বিট্টু, এখানে আছে দিদি, আর আমি তো আছি। এই বাইকে করে আমরা এখন যাব স্নেক পার্কে। স্নেক পার্কটা হচ্ছে, যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, এখানে একটা স্নেক পার্ক আছে। এই যে ড্যামটা দেখছো, এই যে রোডটা এপাশ দিয়ে ঘুরে যাচ্ছে, ড্যামটা যাওয়ার আগে ঠিক রাইট হ্যান্ডে একটা রাস্তা পড়বে। ওই রাস্তা দিয়ে নিচে নেমে এইখানে একটা স্নেক পার্ক আছে, যেখানে সাপ গলায় ফলায় দিয়ে ওরা ফটো তুলে দেয়। তো এখন সেখানে যাব, তো চলো যাওয়া যাক। তোমাদেরকে এক্ষুনি বললাম যে স্নেক পার্কে নিয়ে যাব, যেখানে সাপ প্রচুর আছে এবং ওরা হাতে ধরিয়ে ফটো তুলতে দেয়। এতটা খারাপ ভাগ্য, সি ক্লোজ। খুব ভালো, শীতকাল মনে হয় সাপেরা ঘুমোচ্ছে, তাই জন্য বন্ধ। ব্যাড লাক, কিছু করার নেই। আর এতটা দূর আসলাম, বেশি দূর না, 5-7 মিনিট মতো লাগলো বাইকে ওই ড্যাম থেকে এখানে আসতে। তো যাওয়া যাক বাড়ির দিকে, আর তো কিছু করার নেই। এখন বেরিয়ে গেলাম স্নেক পার্ক থেকে। এখন যাব সোজা গড় পঞ্চকোট। এখান থেকে মোটামুটি ওই 9 কিলোমিটার মতো। তো চলো, রাস্তায় আর কোথাও দাঁড়াচ্ছি না, একেবারে গিয়ে গড় পঞ্চকোটে দেখা হবে। চলুন, চলে এসেছি গড় পঞ্চকোট। এটি অনেক পুরনো একটি প্রাচীন মন্দির, কোনো জমিদার আমলেরই মন্দির হবে। তো এসেই প্রচণ্ড তেষ্টা পেয়ে গিয়েছিল, যার জন্য আমরা আখের রস খেয়ে নিয়েছি। আখের রস খাওয়ার পরে আমরা ওই যে দূরে ওইখানে যে মন্দিরটা আছে, সেটা হচ্ছে গড় পঞ্চকোট মন্দির। আমরা এখন সেইখানেই যাব, চলুন। আর এই গড় পঞ্চকোট মন্দিরের আশেপাশে এরকম প্রচুর দোকানপাট দেখতে পাবেন, বিশেষ করে মুখোশের জন্য এই জায়গাটা প্রচণ্ড ফেমাস। বিশেষ করে ছৌ নৃত্য যে হয়, তার যে মুখোশ, একদম অরিজিনাল মুখোশও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। চলে এসেছি গড় পঞ্চকোট মন্দিরে। এই যে মন্দিরের ভেতরটায় আমি আর ঢুকে দেখাতে পারলাম না তোমাদেরকে, এই জন্য, কারণ আমার দিদিদের এখন ঢোকা বারণ মন্দিরে। তো বাইরে দিয়েই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাইরে দিয়ে ঠিক এইরকম, আমাদের ঠিক দক্ষিণেশ্বরে যেরকম মন্দির সেই রকম লাগছে দেখতে। আর বাইরেটা এখানে তোমরা অনেক কিছু, এখানে মুখোশের প্রচুর দোকান আছে।
এখানে আখের রস আছে, তো এখানে তোমরা ঘুরে সব দেখতে পারো, এখানে প্রচুর দোকানপাট পেয়ে যাবে। আর এখান দিয়ে সামনে খাবারের দোকানও আছে, খাবারের দোকানও তোমরা পেয়ে যাবে। চলো, আর এইটা বেজে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, গড়পঞ্চকোট থেকে বেরিয়ে যাচ্ছি। বাড়িতে যাব, গিয়ে লাঞ্চ করব, করেই আরেকটা জায়গায় ঘুরতে বেরিয়ে যাব। কোথায় যাব এখনো যাই না, কারণ যাদের বাড়িতে যাচ্ছি মানে আছি অ্যাকচুয়ালি, তারা বলেছে যে নিয়ে যাবে। বাড়ি ফেরার পথে হঠাৎ করে একটি জায়গায় দেখলাম গুড় বানাচ্ছে। এদিকে হচ্ছে পাটালি গুড় আর আরেক দিকে হচ্ছিল ঝোলা গুড়। ব্যাস ব্যাস, ওরে বাবারে দিদা। হ্যাঁ বলো। দুপুরের খাবার খেয়ে একটুখানি রেস্ট নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম জয়চণ্ডী পাহাড়ের মেলা দেখতে। যাচ্ছি এখন মেলার দিকে। এই যে, আমি জানি না তোমরা কতটা কি বুঝতে পারবে, তো এখানে হচ্ছে পাহাড়টা যেখানে ক্লাইম্ব করে ওঠে। আমরা এখন যাচ্ছি জয়চণ্ডী পাহাড়ের নিচে যে মেলাটা হয় সেই মেলাটায়। প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে। এখন টেম্পারেচার হচ্ছে 11, এখন 11 চলছে এই মুহূর্তে, এখন বাজে রাত 8টা। চলো যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি। জয়চণ্ডী পাহাড় ও পর্যটন শিল্পের আজকের মুখ্য আকর্ষণ, সকলে উপভোগ করুন আজকের সঙ্গীতানুষ্ঠান। বিংশ জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব কমিটির পক্ষ থেকে আপনাদের সব একটাও পড়বে না। আমাদের ম্যাডাম এখন বসছেন, এরপরে আমি বসবো, কিন্তু ভর্তি না হলে তো ভালো লাগবে না। ভর্তি হোক, তারপরে আমি উঠবো, না হয় দেখা যাক কতক্ষণ লাগে এখন উঠতে। মেলায় যাব আর গরম গরম জিলিপি খাবো না, এটা হতেই পারে না। তো এখানে গরম গরম জিলিপি বানাচ্ছিল, আমরা এখান থেকে মোটামুটি অনেকটাই জিলিপি নিয়ে নিয়েছি এবং জিলিপির টেস্ট কিন্তু খুবই সুন্দর ছিল। তালাবের ওইদিকে ছিল তো। ভালো খেতে। জয়চণ্ডী পাহাড়ের মেলাতে আমি এই ফার্স্ট টাইম গেলাম। অ্যাকচুয়ালি পুরুলিয়াতে ঘুরতেই আমি এই ফার্স্ট টাইম গেছি, আমার খুবই ভালো লেগেছে। তো চলুন, বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাব এখন, অনেকটাই রাত হয়ে গেছে, মোটামুটি প্রায় 9:30 পৌনে 10টা বাজে। আর গ্রামের দিকে 9:30 পৌনে 10টা মানে তো জানেনই আপনারা যে কতটা দেরি হয়। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। রাস্তায় যেতে যেতে বাবাই বলল এই দোকানটায় খুব ভালো মালাই চা পাওয়া যায়। তো মালাই চা তো খেতেই হতো, দাঁড়িয়ে পড়লাম মালাই চা খেতে। চা খেয়ে আবার উঠে পড়েছি গাড়িতে। এখন আমাদের ডেস্টিনেশন সিধা বাড়ি। তো হাওড়া থেকে একটা ট্রেন ছাড়ে প্রত্যেকদিন বিকেল 4:50-এ, হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস। তো সেইটা করে গিয়েছিলাম আমরা, মোটামুটি 9:30 পৌনে 10টা রাত্রেবেলায় তোমাকে নামিয়ে দেবে। সো ফ্রেন্ডস, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিও সবাইকে, অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলো না। সো টাটা।